তো হ্যালো গাইস, আজকে কালী পূজা। সো গাইস, সকাল সকাল উঠে আমি স্নান করে আমি জেঠিটা ঘরে এসে গেছি কালী পুজো ঠিকঠাক রেডি সেডি করে দেওয়ার জন্য। তারপরে দেখো গাইস, সব তো রেডি করতে ছিল। এই আগের মাকে আমরা বদলে নিউ মাকে আনবো। অ্যান্ড গাইস, আমার খুবই ভালো লাগে কালী পুজো। তোমাদের কি যদি ভালো লাগে তাহলে তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর দেখো নিউ মাকে এনেছে, মা আরও জেঠি মিলে কিছু করছে, মানে কালী পুজো এমনিতে ঢোকায় না মাকে ঘরে, দুব্বা ছুব্বা দিয়ে ঢোকায়। তো গাইস ঢোকাচ্ছে, ঘরে ঢোকাবে এখন দাদা আরও ছোটো দাদা মিলে ঢোকাচ্ছে ঘরে। অ্যান্ড গাইস তারপরে নিয়ে গেছে ঠাকুর রুমে, যেখানে পূজা করবে। নিয়ে বসে আমি বলেছি খুলিনি, কালী মাকে পারে না বলে। তো গাইস দেখো, ব্রাহ্মণ যখন আসবে তখন খুললে আমি তোমাদেরকে দেখাবো গাইস। আরও গাইস, আগে কালী মাটাকে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো, না যদি কোনটা ভালো লাগে কালী মা এখানে কমেন্ট করে বলবে গাইস। তো ফাইনালি গাইস ব্রাহ্মণ এসে গেছে, এসে কালী মাকে কালী মাটা দেখতে খুবই সুন্দর না গাইস। আমার তো খুব, তারপরে আমি রেডি হয়েছি বিকালবেলা, আমি জেঠিদা ঘরে আবার গেছি। দেখো গাইস বাইরে দিকে কত লাইট লাগিয়েছে, কত সুন্দর সুন্দর লাইট। তারপরে ফাইনালি খিচুড়িটাও রেডি হয়ে গেছে, লাবড়াটা বানাচ্ছিল আরও জানো গাইস। তারপরে আমি ফটাফট রেডি করেছিলাম। তারপরে দেওয়া হলো বাইরে থেকে আমি আরও বৌদি মিলে ফার্স্টে কলার ধরে টিয়াল দিয়েছিলাম। তারপরে গাইস তুলসী গাছও দিয়েছি। তারপরে দেওয়াটা রেডি করছি জ্বলিয়ে থালটা খুবই ভারী। তো গাইস আমি বহুত কনফিউজ হয়ে গেছিলাম। তো গাইস তারপরে দেখো দেওয়াটা খুবই সুন্দর লাগছে, আমাকে কেমন লাগছে বলে। তারপরে আমরা যজ্ঞ ফোটার লেগে গিয়েছি। তারপরে ঠাকুর ফার্স্টে ব্রাহ্মণকে নমস্কার দিয়েছি, ব্রাহ্মণকে নমস্কার দেওয়ার পরে ঠাকুরকে নমস্কার দেব। ব্রাহ্মণরা সবার পরে ঠাকুরকে নমস্কার দিয়েছে। দেখো গাইস খুবই ভালো লাগছে। তারপরে দেখো কেমন হয়েছে পুজো। অ্যান্ড হ্যাপি দিওয়ালি গাইস, থ্যাংক ইউ, বাই বাই গাইস।